আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা কোরআনের শব্দাবলী এই বইয়ের 221 থেকে 240 পর্যন্ত এই শব্দগুলো শিখব। আমরা প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে কোরআনের আয়াত শিখব, যাতে করে শব্দগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। তো চলুন শব্দগুলো শুরু করা যাক। প্রথম যে শব্দ সেটা হচ্ছে আহাদুন। আহাদুন শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, চুক্তি বা অঙ্গীকার। কোরআনে এসেছে ফালান ইউখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ কখনোই তার অঙ্গীকারকে ভঙ্গ করবেন না। এখান থেকে আমরা আহদা শব্দ বা আহাদু শব্দের অর্থ প্রতিশ্রুতি, সেটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে আরশুন। আরশুন শব্দের বহুবচন হচ্ছে উরুশুন। এটার অর্থ হচ্ছে আরশ, সিংহাসন এবং ছাদ। কোরআনে এসেছে ওয়াকানা আরশুহু আলাল মাই, আর তার আরশ ছিল বা তার সিংহাসন ছিল পানির উপরে। এখান থেকে আমরা আরশু বা উরুশ শব্দটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে জুনদুন। জুনদুন শব্দের বহুবচন হচ্ছে জুনুদ, অর্থ হচ্ছে সৈন্যবাহিনী বা দলবল। কোরআনে এসেছে ওয়ানসালা জুনুদান লাম তারাওহা, এবং তিনি সৈন্যবাহিনী নাজিল করেছেন যাদেরকে তোমরা দেখোনি। এখানে মূলত বদর যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমদেরকে সাহায্য করার জন্য যে সৈন্যবাহিনী পাঠিয়েছেন তাদের কথাই বলছে। জুনুদান অর্থ সৈন্যবাহিনী। তারপরে শব্দটা হচ্ছে কাআন্না, অর্থ হচ্ছে যেন। কোরআনে এসেছে ইয়াস আলুনাকা কাআন্নাকা খাফিয়ুন আনহা, তারা তোমাকে জিজ্ঞাসা করে যেন তুমি সে সম্পর্কে জানো বা সে সম্পর্কে আগ্রহী। এখানে মূলত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে কিয়ামত সম্পর্কে। তারা এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, মনে হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সম্পর্কে খুব আগ্রহী এবং কিয়ামত সম্পর্কে তিনি জানেন, কিয়ামত কখন হবে সেগুলো তিনি জানেন। এই কারণেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, অথচ এই জ্ঞান আল্লাহ তাআলার কাছে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়নি। সে কথাই এখানে বলা হচ্ছে। তারপরে শব্দটা হচ্ছে নাবাউ। এই শব্দের বহুবচন হচ্ছে আম্বাউ, অর্থ হচ্ছে সংবাদ। কোরআনে এসেছে কুল হুয়া নাবাউন আযীমুন, বলুন এটি একটি মহাসংবাদ। এখান থেকে আমরা নাবাউন শব্দের অর্থ সংবাদ, এটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে রজুলুন। রজুল অর্থ হচ্ছে ব্যক্তি বা পুরুষ। কোরআনে এসেছে ওয়াকালা রজুলুন মুমিনুন মিন আলি ফিরাউন, ফিরাউন সম্প্রদায়ের মধ্য থেকে একজন মুমিন ব্যক্তি বললেন। এটা মূলত মুসা আলাইহিসসালামের সময়ের কথা। ফেরাউনের সম্প্রদায়ের মধ্যে একজন মুমিন ব্যক্তি ছিলেন যিনি তার ঈমানকে গোপন করেছিলেন। তার কথা এখানে বলা হচ্ছে, তিনি মুসা আলাইহিসসালামকে সমর্থন করেছিলেন। তারপরে শব্দটা হচ্ছে রিহুন। রিহ অর্থ হচ্ছে বাতাস বা গ্রান। কোরআনে এসেছে ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফের গ্রান পাচ্ছি। এটা মূলত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সম্পর্কে বলেছিলেন। তারপরে শব্দটা হচ্ছে জুররিয়া। জুররিয়া শব্দের বহুবচন হচ্ছে জুররিয়াত, অর্থ হচ্ছে সন্তান সন্ততি বা বংশধর। কোরআনে এসেছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, হে আমাদের রব, আপনি আমাকে দান করুন আপনার পক্ষ থেকে উত্তম সন্তান সন্ততি। এখান থেকে আমরা জুররিয়া শব্দের অর্থ সন্তান সন্ততি, এটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে আসাধ্য। আসাধ্য অর্থ হচ্ছে কঠোর বা অধিকতর। কোরআনে এসেছে আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকন, আরব বেদুইনরা কুফরি এবং নিফাকের দিক থেকে অনেক কঠোর। এখান থেকে আসাধ্য শব্দের অর্থ কঠোর, এটা আমরা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে আবাদান। আবাদান অর্থ হচ্ছে চিরকাল বা কখনো। কোরআনে এসেছে ইন্না লান নাদখুলাহা আবাদান, আমরা কখনো সেখানে প্রবেশ করব না। এখান থেকে আমরা আবাদান শব্দের অর্থ কখনো, এটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে হাদিস। এই শব্দের বহুবচন হচ্ছে আহাদিস, অর্থ হচ্ছে স্বপ্ন, সংবাদ, কাহিনী, বাণী, বৃত্তান্ত ইত্যাদি। কোরআনে এসেছে হাল আতাকা হাদিসু মুসা, আপনার কাছে কি মুসার সংবাদ পৌঁছেছে। এখান থেকে আমরা হাদিস অর্থ সংবাদ, সেটা মনে রাখতে পারি। তারপর শব্দটা হচ্ছে কালিমা। কালিমা শব্দের বহুবচন হচ্ছে কালিমাত, অর্থ হচ্ছে কথা বা বাণী। কোরআনে এসেছে ঈসা ইবনু মারইয়ামা রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু, ঈসা আলাইহিস সালাম, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর রাসূল এবং তার কথা বা তার বাণী বা তার কালিমা। তারপরে শব্দটা হচ্ছে কারীম। কারীম অর্থ হচ্ছে সম্মানিত বা মহান।
কোরআনে এসেছে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর তাদের উভয়ের সাথে সম্মানজনক কথা বলো। এখানে মূলত সন্তানদেরকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তাদের বাবা মা দুজনের সাথে সম্মানজনক কথা বলার জন্য। তাহলে এখান থেকে আমরা জানি কারীম অর্থ হচ্ছে সম্মানজনক বা সম্মান। তারপরে শব্দটা হচ্ছে মাগফিরা, অর্থ হচ্ছে ক্ষমা বা মাপ। কোরআনে এসেছে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। তারপরে শব্দটা হচ্ছে মাসির। মাসির অর্থ হচ্ছে গন্তব্যস্থল বা প্রত্যাবর্তন স্থল। কোরআন এসেছে ফাইন্না মাসিরাকুম ইলান নার, আর নিশ্চয়ই তোমাদের প্রত্যাবর্তন স্থল হলো আগুনের দিকে। এখান থেকে আমরা মাসির শব্দের অর্থ প্রত্যাবর্তন স্থল এই জিনিসটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে মাসজিদুন, অর্থ হচ্ছে মসজিদ। এই শব্দটারই বহুবচন হচ্ছে মাসাজিদ। কোরআনে এসেছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, অতঃপর আপনি আপনার মুখকে মসজিদুল হারামের দিকে ফেরান। এখান থেকে মসজিদ অর্থ হচ্ছে মসজিদ, এটা আমরা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে রিজাল। রিজাল অর্থ পুরুষ বা ব্যক্তি। যেমন কোরআনে এসেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের দায়িত্বশীল। তারপরে শব্দটা হচ্ছে সেহরুন। সেহরুন অর্থ হচ্ছে জাদু। কোরআনে এসেছে ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন, তারা বলল নিশ্চয়ই এটা সুস্পষ্ট জাদু। এখান থেকে সেহরুন শব্দের অর্থ জাদু, এটা আমরা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে আন্না। আন্না অর্থ হচ্ছে কোথায়, কিভাবে, যেভাবে, যখন। কোরআনে এসেছে ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, সে বলল, মূলত মরিয়ম আলাইহিস সালাম বলেছেন, হে আমার প্রভু, আন্না কিভাবে, ইয়াকুনু লি ওয়ালাদুন কিভাবে আমার সন্তান হবে। তারপরে শব্দটা হচ্ছে বাবুন। এই শব্দের বহুবচন হচ্ছে আবওয়াব, অর্থ হচ্ছে দরজা। কোরআনে এসেছে ফাদখুলু আবওয়াবা জাহান্নামা, অতঃপর তোমরা প্রবেশ করো জাহান্নামের দরজাসমূহে। এই ছিল আমাদের 201 থেকে 240 পর্যন্ত কোরআনের শব্দাবলী বইয়ের শব্দগুলো। এই শব্দগুলো এবং এই আয়াতগুলো সহ যদি আমরা শিখি তাহলে শব্দগুলো আমাদের খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। আমরা চাই বাংলাদেশের সকল মানুষ কোরআনের ভাষা, আরবি ভাষা খুব দ্রুতই শিখে ফেলুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।